আছেন ওই পাশ থেকে শুরু করে এই পাশে সালাম হয়তো আপনারা দেখেছেন অনেক বড় কিন্তু মসজিদে। এখান থেকে কি সৌন্দর্য দেখার জন্য আপনাদের অবশ্যই কিন্তু এখানে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার পদ্মা নদীতে। পদ্মা নদী কিছু মানে অনেক দূর দূরান্ত থেকে মাছ মারতে আসছে, তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার দেখতে পাচ্ছেন এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বড়শি দিয়ে পদ্মা নদীতে মাছ ধরে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কথাবার্তা হয়তো ভুল হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসলে আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করি কিভাবে বড়শি দিয়ে পদ্মা নদীতে মাছ ধরে, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মাছালি দিয়েছে, এই মাছালিতে বসে বসে মাছ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন, ও দেখেন বসে বসে বড়শি দিয়ে মাছ ধরতেছে। এই মাছ দেখার জন্য প্রত্যেকদিন বিকালে অনেক লোক এখানে বসে থাকে, এখানে বসে বসে আড্ডা দেওয়া হয়। আপনারা বড়শি ফেলালেই কিন্তু পদ্মা নদীতে কখনোই মাছ পড়বে না, অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। এমনকি সারা দিন মাছ পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। যার ভাগ্যের আগের একটি ভিডিও প্রায় 4 কেজি থেকে 4.5 কেজি রুই মাছ পেয়েছিল, কিন্তু আজকে একটাও এখনো পায় নাই। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কেউ এই মাছ পেয়েছে কিনা। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। এখানে দেখতেছে আমার হাবিল মামারা আমার মতনই মাছ মারা দেখতে আসছে। মামা বসে বসে মাছ মারা দেখতেছে। আপনার পদ্মা নদীতে মাছ আসলে কিন্তু আপনার এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। আর এই নদীর সাইডে নদীর সাইডে এগুলো হচ্ছে আপনার গরুর খাবার। এইগুলো হচ্ছে এক ধরনের ঘাস। এই ঘাস কিন্তু গরুর খাওয়ায়। তারপর দেখেন পদ্মা নদীর সাইডে দেখেন, এগুলোকে বলা হয় গোবর, মানে গ্রামের ভাষায় গোবর বলা হয়। এগুলো কিন্তু আপনার রান্না করার কাজে ব্যবহার করা হয় এই গোবরগুলো। স্কুটি, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্কুটি। দেখি এটা, মানে আমি তো চালাইতে পারি কিন্তু স্কুটি চালানোর অভিজ্ঞতা আমার নাই। তো দেখি স্কুটিতে বসলে কেমন লাগে। আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন যে স্কুটিতে বসে আমার কেমন লাগতেছে। মানে বিকাল থেকে আমি নদীর কিনারে বসে আছি, আপনাদেরকে বড় মাছ দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আজকে কপাল খারাপ হয়তো বা সবারই। আজকে কেউ এই বড় মাছ পায়নি, যেগুলো পাইছে সবগুলো ছোট মাছ। তো বড় মাছ যদি আপনারা এর পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটা আপনাদেরকে ফলো করতে হবে। আর ফলো না করলে কখনোই কিন্তু আপনাদের আমার ভিডিওগুলো পাবেন না। তো পরবর্তীতে যদি কেউ এই বড় মাছ পায়, অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ। আর যারা আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করবেন। এবং ইউটিউব, টিকটক এবং ফেসবুক পেজ সবই কিন্তু সোহেল মন্ডল। সবাই এটা লিখে সার্চ দিলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।